কি অবস্থা ওর মুখের? ইস, 2023-এর ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওটাই। আমি 2023-এ সুসাইড করতে চেয়েছিলাম, কিন্তু সফল হয়নি, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা উঠেই সমস্ত কাজকর্ম করে চলে এসেছি এদিকে বাসি উনুনটা লেপে নিতে। তো এইদিকে বাসি উনুনটা লেপতে লেপতে চলো সেই 2023-এর কিছু গল্প আমি তোমাদেরকে করি। 2023 সালে 12ই জানুয়ারি আমার জীবনের সবথেকে একটা অশুভ দিন, যে দিনে আমি সুসাইড করতে গিয়েছিলাম এবং করেওছিলাম, কিন্তু সাকসেস হইনি। যার কষ্টটা আমার সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে। আজ এই ভিডিওটা করছি, আজ হলো 2025-এর 12ই জানুয়ারি। আর সকাল থেকে যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম, সত্যি বলতে আমার একদমই মনে ছিল না আজকে হলো যে সেই দিনটা। যখন থেকে জানতে পারলাম আজকে আমার জীবনের সেই দিনটা, তখন থেকে না আর ক্যামেরা অন করতেই পারিনি এবং কি খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিলাম। প্রত্যেক বছর এই যে জানুয়ারির 12 তারিখটা আমার জীবনে যখন আসে, মানে ভীষণ পরিমাণে আমি কষ্ট পাই, আফসোস করি যে একটা ভুলের কারণে আজ আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। যে কাজটা করতে চেয়েছিলাম সেটা তো পারিনি, বরঞ্চে তার থেকে বেশি কষ্টটাই আমাকে বয়ে নিয়ে যেতে হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, সমস্ত কিছু ভালো ছিল। যখন এইগুলো করছিলাম না, আমার কিন্তু একদমই মনে ছিল না আজকে হলো সেই দিন। যাই হোক, হঠাৎই যখন সেই দিনটার কথা মনে পড়লো, তো তোমাদেরকেও আজকে কিছু কথা শেয়ার করি। আমি 2023-এ যখন 12ই জানুয়ারি সুসাইড করতে গিয়েছিলাম, তো চেষ্টা করেছিলাম, আর আমি খেয়েছিলাম অ্যাসিড। টয়লেট পরিষ্কার করে যে অ্যাসিডটা সেই অ্যাসিডটা আমি খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, তার কষ্টটা আমি যত দিন বেঁচে থাকবো তত দিনই আমার বয়ে নিয়ে যেতে হবে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমার জীবনে ভীষণ কষ্টদায়ক একটা সময়। আমি এই যে সবার সাথে থাকি, সবার সাথে কথা বলি, কিন্তু আমার মনের ভিতরে বা আমার শরীরের ভিতরে যে কষ্টগুলো হয়, আমি কিন্তু কখনো কাউকে সেগুলো বোঝাতে পারি না। হ্যাঁ, সবাই জিজ্ঞাসা করলে আমি উপর থেকে সবাইকে বলি আমি ভালো আছি, আগের থেকে অনেক অনেক ভালো আছি। কিন্তু আমার যে কষ্টগুলো হয় সেগুলো না আমি কখনো বলতে পারি না কারোর সাথে। এই 2টো বছর হয়ে গেল, আমি 2টো বছর ঠিকভাবে না পারি খেতে, না পারি ঠিকভাবে ঘুমাতে, না পারি ঠিকভাবে সবার সাথে কথা বলতে। কিন্তু ওই যে বেঁচে থেকেও আর কি, মানে ভীষণ কষ্ট করে আমি এই জীবনটা চালাচ্ছি। জানি না ভগবান কবে আমাকে নেবে। জানি না, ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আমাকে যেন খুব তাড়াতাড়ি নিয়ে যায় তার দেশে। কারণ আমি পাচ্ছি না এই কষ্টটা আর সহ্য করতে এই 2 বছর ধরে। এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে তো আমার থালা বাসনও মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর চলে এসেছি ছাদে। এই যে ধানগুলো এখন আগলা করে দিচ্ছি, একটু রোদ বার করলে তারপরে ধানগুলো মেলে দেবো। ধানটা এখনো ভিজে আছে, আর ছাদটা যেহেতু নরম আছে, ঠান্ডা আছে, তার জন্য রোদ চাললেই ধানটা মেলে দেবো। আর গত 1 সপ্তাহ হয়ে গেল ধানটা এখনো শোকাতে পারলাম না আমরা। গুড মর্নিং, নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, আর আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। সকালবেলা সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো এইবার হচ্ছে ছাদে চলে এসেছি, ধানটা আলগা করে দিয়েছি। এবার একটু রোদ চালে তারপরে ধানটা মেলে দেবো। আর আজকের ভিডিওটা সারাদিন কী কী করি সেটাই দেখতে থাকো। তো এবার নিচে যাব, নিচে গিয়ে রান্না বান্না করতে হবে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত, মানে এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। ভুল তো সবাই করে, আমিও তেমন সবার মতন একটা ভুল করে ফেলেছি। আমার ভুলটা নাই একটু বড়ই হয়ে গেল। অনেকে আছে আমার এই ভিডিওতে এসে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলবে, অনেক খারাপ কথা শোনাবে। আবার কেউ বা আছে আমাকে এসে ভালো কথা বলবে বা আমাকে আশীর্বাদ করবে। তো যাই হোক, সবটা মিলিয়েই আর কি মানুষ। সবাই যদি আমার কষ্টটা বুঝতো, তাহলে হয়তো আমিও এরকমটা করতাম না। যাই হোক, দিন শেষে একটাই কথা বলতে চাই, আজকের এই দিনটায় দাঁড়িয়ে তোমরা আমাকে সবাই আশীর্বাদ করো। হয়তো আমি সুস্থভাবে বেঁচে যাই, না হলে খুব তাড়াতাড়ি যেন ভগবানের কাছে চলে যেতে পারি।
কারণ এইভাবে আমি বেঁচে থেকে আমি লড়াই করতে পারছি না। একেবারে যদি সুস্থ হয়ে যেতে পারতাম তাহলে হয়তো বেঁচে যেতাম। আর না হলে একেবারে চলে গেলে হয়তো সুস্থ হয়ে বেঁচে যেতাম। যাই হোক, এখানে সোনা পাপাকে দেখো টোকা মাথা দিয়ে একটু ফটো তুলছিলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। আর এইদিকে মা দিচ্ছে হচ্ছে ধানটা মেলে। তো তারপরে আমি চলে এসেছি এখানে ধানটা মেলে দিতে। কারণ রোদের মধ্যে তো বারবার করে ধানটা যত মেলা হবে তত তাড়াতাড়ি ধানটা শুকিয়েও যাবে। তার জন্য চলে এসেছি ছাদে ধানটা মেলে দিতে। আর জানো তো সকাল থেকে এই শরীর নিয়ে সমস্ত কাজ কিন্তু আমাকে করতে হয়। হ্যাঁ, সবটা আমি করি না, মাঝে সাঝে মাও সব করে। তো দুজনে মিলেই টুকটাক করে থাকি সমস্ত কাজকর্ম। তার ভিতরেও আমি যেটুকু কাজকর্ম করে থাকি সেগুলো না আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। ডাক্তার তো আমাকে বলেছিল ৩টে বছর রেস্ট থাকতে। কিন্তু সত্যি বলতে আমি ১ বছর রেস্ট ছিলাম। আর তারপর চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে বাপের বাড়ি থেকে। কারণ কি ওই যে সোনা পাপাকে না দেখে আমি একদমই থাকতে পারছিলাম না। তার জন্য আমি চলে এসেছিলাম। যখন আমি অ্যাসিড খেয়েছিলাম তখন থেকে অপারেশনের পর পর্যন্ত মানে অপারেশনের আগে পর্যন্ত ৮ মাস আমাকে ভেলোরে থাকতে হয়েছিল। ওখানে থেকে আর কি চিকিৎসা করেছিলাম। তারপরে বাড়িতে অপারেশনের পরে হয়তো ১ মাস কি ২ মাস ওখানে থাকার পরে চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে। তো তারপরের থেকেই শুরু সংসারের কাজকর্ম। আর এখনো পর্যন্ত কখনো রেস্ট পাইনি। এইদিকে দেখো চালের গুঁড়ো রোদে দিয়েছি। আর এই যে চুষি পিঠে করেছিলাম সেগুলো এখন রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি ভালো করে। এগুলো রোদে দিয়ে শুকানোর পরে না পিঠেটা করলে একটু বেশি টেস্ট হয় খেতে। তো এখানে চালের যে গুঁড়ো ছিল সেগুলো, আর এটা হলো চালের যে খসি থাকে, তো এটা সেইটা মানে এইটা দিয়ে একটু পিঠে মানে পায়েস বানিয়ে খাবো। তো তার জন্য সমস্ত কিছু রোদে দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে দেখো আয়ুষ কিভাবে দুষ্টুমি করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে চেটে চেটে খাবার খাচ্ছে। এই এই বাবাই কি করছিস তুই? এটা কি হচ্ছে? মুখের কি অবস্থা? ওঠো দেখি, নোংরা খায় না, ওঠো। ছি, ওঠো ওঠো, সব গ্লুকন্ডি ফেলে তারপর এখন ধুলোর থেকে চেটে চেটে খাচ্ছে। দেখে তাকাও এদিকে, জিভ দেখি, জিভটা পুরো লাল টকটকে। ওইদিকে জামা কাপড়ের অবস্থা দেখো, এত দুষ্টু। এদিকে আসো, আমি ছেড়ে দিচ্ছি, আসো। কি অবস্থা ওর মুখের, ইস শয়তান, সব ফেলে নষ্ট করলো। যাই হোক, তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। আর এটা হলো সন্ধ্যাবেলার ভিডিও, মানে রুটি করছিলাম, রুটি আর মাংস আজকে রাত্রেবেলা হবে। তো যখন থেকে এই রুটি আর মাংসটা মানে বানাতে শুরু করেছিলাম, রুটিটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর যখন মাংসটা বসিয়েছিলাম তখন না মনে পড়েছিল ওই যে 2023-এর সেই দিনের কথাটা। তো সেই কারণে মাংসটা আমি আর রান্না করিনি, সেই দিন হাজব্যান্ড রান্না করেছিল মাংসটা। তো তারপরের থেকেই না মনটা আমার বেশ খারাপ খারাপ লাগছিল সেই দিনের কথাটা ভেবে। আর যেদিন হচ্ছে আমি অ্যাসিড খেয়েছিলাম তার আগের দিন রাত্রেবেলাও জানো তো আমার বাড়িতে মাংস আর রুটি হয়েছিল। তো সেই জন্য ভীষণ মন খারাপ লাগছিল। যাই হোক, এইদিকে দেখো রুটিটা করে না ওই যে জলে ভিজিয়ে নিয়েছি। জলে ভিজিয়ে নিয়ে রুটিটা বেশ নরম হয়। তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে, মানে গরম রুটিটা সেকে জলে দিয়ে চুবিয়ে রাখবে একটা সাজের ভিতরে, তাহলে জলটা ঝরে যাবে, তারপর মানে রুটিটাও নরম হয়ে যাবে। আর এইদিকে দেখো মাংস, মানে এখানে কিছু মাংস এনেছে, ছাল এবং ঠ্যাং এনেছিল। তো সব কিছু দিয়েই আর কি আজকে রাত্রেবেলা রান্না হবে। আর এই যে এখানে হচ্ছে হাজব্যান্ড রান্না করছিল, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি। এইদিকে রান্না করছে। আর সেদিন রাত্রে আমি খাইওনি, কারণ মনটা ভীষণ পরিমাণে খারাপ ছিল। আর ওই সব কথা ভাবার পরে আমি সত্যি কোনো মানে গালে ভাত আর উঠিনি। তো ভীষণ কষ্ট পেয়েছিলাম সেই দিনটা। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা পারো একটু ভালো কমেন্ট করো, খারাপ কমেন্ট করো না, কারণ খারাপ কমেন্ট পড়তে গেলে না একটু কষ্ট হয়। তো যাই হোক, একটু ভালো কমেন্ট করার চেষ্টা করবে, তাহলে দেখবে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে পারবো। কারণ তোমরা খারাপ খারাপ কমেন্ট করলে না মনটাও ভীষণ খারাপ হয়ে যায়। আর এইদিকে রুটি দিয়ে নিয়েছি, একটা থালায় আছে হাজব্যান্ড এবং আর একটা থালায় আছে শাশুড়ি মায়ের। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওয় দেখা হবে।